মুরুটিয়া সেতুর ওপর হাইট বার লাগানোয় ঘুরপথে যান চলাচলের ফলে সমস্যায় এলাকাবাসী পরিদর্শন করলেন পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেক্রেটারি। 1971 সালে মুরুটিয়া থানার অধীন মুরুটিয়া ভৈরব নদীর ওপরে তৈরি হয়েছিল মুরুটিয়া সেতু। 3 বছর আগে সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সংস্থা রাইস, কিন্তু সেই সুপারিশ কার্যকরী না করে সেই সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ করার জন্য হাইট বার লাগিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এই হাইট বার লাগানোর ফলে ভারী যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে প্রায় অনেক বছর ধরে। এলাকা প্রায় কৃষি প্রধান এলাকা, তাই এই এলাকায় কৃষিজাত ফসল বাজারমুখী করার জন্য এই সেতুই ছিল একমাত্র ভরসা। কিন্তু এই সেতুতে হাইট বার লাগানোর ফলে অনেক সমস্যায় ভুগছেন। ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে কৃষিজাত ফসল বিক্রি করার জন্য, খাদ্যশস্য থেকে পাকা ঘর তৈরি করার জন্য ইট বালি সিমেন্ট ও ব্যবসায়িক রাসায়নিক সার কীটনাশকের গাড়ি ঘুরপথে নিয়ে আসতে হচ্ছে বলে অনেক জিনিসের আকাশ ছোঁয়া দাম নিচ্ছে ব্যবসায়িকরা। এইসব এলাকার সমস্যার কথা শোনেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি তার এলাকার সমস্ত মানুষজনকে আশ্বস্ত করেন যে ব্রিজ নতুন করে করা বা ওই ব্রিজকে নতুন করে ব্যবহার করার উপযোগী করে তোলার জন্য ঊর্ধ্ব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিধায়ক। বিধানসভায় এই নিয়ে তিনি বক্তব্য রাখেন। এই ব্রিজ পরিদর্শন করতে আসেন পিডব্লিউডি সেক্রেটারি অন্তরা আচার্য, IAS চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নদিয়া। সঙ্গে ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। না এটা আমাদের এটা মাননীয় MLA সাহেব এটা বারবার রেজ করেছেন। পিডব্লিউডিও মনে করছে এখানে একটা ব্রিজ প্রয়োজনীয়তা আছে, তাই আমরা আজকে জেনারেলি আমরা জেলা পরিদর্শনে বেরিয়েছি আমাদের পুরো টিম। তো আমরা এই ব্রিজটাকে গুরুত্ব দিয়ে এটা নিজের সমস্যাটা বুঝতে এসেছি। আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেছে, ডিপিআরটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা বিষয়টা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য প্লেস করার জন্য প্রস্তুত হচ্ছি। না এটার পক্ষে আমরা পদক্ষেপ নেওয়া হয়ে গেছে আমাদের। অ্যাজ আই সেড, আমাদের এটা নিয়ে যে প্রস্তাবনা বা ডিপিআর সেটা কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। জমি সংক্রান্ত ডিটেলস নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এখানকার জলঙ্গি নদীর জলরেখা কত উচ্চতম সীমা সেটা নির্ধারণের জন্য এটা বিষয়টা ইরিগেশন দপ্তরের কাছ থেকে ডেটাও নেওয়া হয়েছে। আমরা যে কাজটাই করব এইভাবেই বানাবো যাতে এটা টেকসই ব্রিজ আগামী 50 বছর অ্যাটলিস্ট যার লাইফ থাকে ব্রিজ লাইফ, সেইভাবে ডিজাইন করে পিডব্লিউডি এই কাজটা করবে।